নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই আমরা কথা বলবো জয়েশ রানাকে নিয়ে। লাস্ট মরশুমে মুম্বাই সিটি এফসির হয়ে খেলা জয়েশ রানা তিনি এখন ফ্রি প্লেয়ার। তো এই জয়েশ রানাকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে জয়েশ রানাকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসি। এইরকমই একটা আপডেট আমি তোমাদেরকে জয়েশ রানাকে নিয়ে লাস্ট জানিয়েছিলাম। এখন জয়েশ রানাকে নিয়ে লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে জয়েশ রানার সঙ্গে জামশেদপুর এফসির কথাবার্তা বেশ অনেকটা দূর এগিয়ে গেছে, প্রায় অ্যাডভান্স পর্যায়ের কাছে। এরকমই একটা আপডেট জয়েশ রানাকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো সম্ভবত তোমরা একটু হলেও ধরতে পারো জয়েশ রানা তিনি জামশেদপুর এফসিতে সাইন করতে চলেছে। তো জয়েশ রানাকে নিয়ে এইরকমই আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্টকে নিয়ে যে বড় খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে 31 বছর বয়সী স্প্যানিশ দেশের রাইট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার জাইরো সাম্পেরিও, এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে নর্থ ইস্টের কথাবার্তা অ্যাডভান্স পর্যায়ের কাছাকাছি চলছে। এইরকমই একটা বড় খবর গতকাল রাত থেকে নর্থ ইস্টকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। এই জাইরো সাম্পেরিওর মার্কেট ভ্যালু হলো 1.2 করোড়। বেশ একটা ভালো মানের বিদেশি প্লেয়ারটির বেশ ভালো ভালো লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি যেসব বড় বড় লিগে খেলেছেন সেগুলি হলো তিনি বান্দেশ লিগাতে খেলেছেন, তিনি লা লিগাতে খেলেছেন, ইউরোপা লিগ খেলেছেন এবং ইউআইএফএ সুপার লিগ খেলেছেন। নর্থ ইস্টের সঙ্গে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে, এইরকমই আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ডিলটা ডান হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তোমাদেরকে অনেকদিন আগে একবার জানিয়েছিলাম জামশেদপুর এফসির রাইট ব্যাকে খেলা প্লেয়ার আশুতোষ মেহতা, এই আশুতোষ মেহতাকে ইস্টবেঙ্গল এফসি একটা কন্ট্রাক্ট তার কাছে পাঠিয়ে দিয়েছে। মানে একটা 2 বছরের চুক্তি আশুতোষ মেহতাকে ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকমই একটা আপডেট তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আশুতোষ মেহতার সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে এবং আশুতোষ মেহতার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা বাড়ছে। মানে আসতে পারে এরকমই একটা ব্যাপার চলে এসেছে, সেরকমই ডিলটা সে জায়গায় পৌঁছে গেছে। ইস্টবেঙ্গল এফসির এই ডিলটা নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে একটা সময় আইএসএলে কোচিং করিয়ে গেছে বিদেশি কোচ এলকো সাটোরি। তো এই বিদেশি কোচ তিনি আবার ভারতে ফিরতে চলেছে, তবে আইএসএলের কোনো ক্লাবে নয়, তিনি কেরলের একটি ক্লাব মাল্লাপুরম এফসি। তো এই ক্লাবের তিনি হেড কোচ হিসাবে আবার এলকো সাটোরি তিনি ফিরতে চলেছেন। এই এলকো সাটোরি তিনি যখন আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে কোচিং করাতেন তখন তার আন্ডারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল বেশ ভালোই পারফরমেন্স করেছিল। সব থেকে ভালো হতো এলকো সাটোরি তিনি যদি আইএসএলের কোনো ক্লাবে ফিরতেন তাহলে সব থেকে বেশি ভালো হতো, তাহলে তাকে আমরা আইএসএলের কোনো দলের হয়ে কোচিং করাতে দেখতে পারতাম। ঠিক আছে, এটা হলে সব থেকে বেশি ভালো হতো। তো দেখা যাক তিনি মাল্লাপুরম এফসিতে এসে মাল্লাপুরম এফসিকে কতটা সাফল্য এনে দিতে পারে, এটা এখন দেখার বিষয়। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলা বিদেশি প্লেয়ার কোয়ামে পেপেরা। তো কোয়ামে পেপেরা তিনি বিদেশের একটি ক্লাবে সাইন করে দিয়েছে। তিনি কাম্বোডিয়ান প্রিমিয়ার লিগের একটি ক্লাবে সাইন করেছেন। কোয়ামে পেপেরা তিনি লাস্ট মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার এফসিরে মোটামুটি বেশ একটা ভালোই পারফরমেন্স করেছে। মানে ওই অ্যাভারেজ টাইপের মতন একটা পারফরমেন্স তিনি কেরালা ব্লাস্টার এফসিকে দিয়েছেন। তো তিনি বিদেশের একটি ক্লাবে সাইন করে দিয়েছে। এই আপডেটটাই তোমাদেরকে জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে একটা সময় আমাদের ভারতীয় জাতীয় দলের হয়ে কোচিং করিয়ে গেছে স্টিফেন
কনস্টান্টাইন। তো এই বিদেশি কোচ তিনি আইএসএল ইস্টবেঙ্গল এফসিকে কোচিং করিয়েছে, আশা করি তোমাদের সকলেরই মনে আছে। তো এই স্টিফেন তিনি আবারও জাতীয় দলের দায়িত্বে ফিরতে পারেন। তো তার সঙ্গে এআইএফএফ কথাবার্তা চালাচ্ছে এবং তিনি নিজেও জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পেতে আগ্রহী প্রকাশ করেছে। এইরকমই একটা বড় আপডেট স্টিফেনকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। এরপর ব্যাপার হলো এটাই যে স্টিফেন তিনি যখন ইস্টবেঙ্গল এফসির হেড কোচের দায়িত্ব সামলেছিলেন, তার আন্ডারে ইস্টবেঙ্গল এফসি তেমন একটা ভালো সাফল্য না পেলেও স্টিফেন তিনি যখন আমাদের জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন, তার আন্ডারে ভারতীয় জাতীয় দল বেশ ভালোই পারফরমেন্স করেছিল। এছাড়াও সঞ্জয় সেন এবং খালিদ জামিল এই দুই অভিজ্ঞ কোচকে এআইএফএফ তারা শর্টলিস্ট করে রেখেছে। এরপর আমাদের এটাই দেখা যে জাতীয় দলের দায়িত্ব সামলাতে কোন কোচ আসে, কোনো বিদেশি কোচ না এই ভারতীয় অভিজ্ঞ কোচ, এরপর আমাদের এটাই দেখার বিষয়। তো পরবর্তীকালে আরও কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।